আলু পরোটা তো আপনারা অনেকেই খেয়েছেন, আজ একটু অন্যভাবে বানালাম। সুপার হেলদি এই নাস্তাটা ব্রেকফাস্টেও খেতে পারেন, ডিনারেও খেতে পারেন, বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরসা অ্যান্ড ইটস মি তোরসা। আজ আবারও তোরসার কিচেনে হাঙ্গামা হতে চলেছে। তাহলে আর দেরি না করে চলুন কিচেনে যাই। লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। দুটো বড় সাইজের আলু নিয়েছি, কেটে ধুয়ে সেদ্ধ করতে দেব। স্বাদ মতো লবণ দিচ্ছি, লবণটা এখন দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এটা 3টে সিটি হোক, ততক্ষণ আমি আটাটা রেডি করে নিই। একটা বড় বাটি নিয়েছি, এখন নিচ্ছি 2 কাপ আটা। আর হাফ কাপের থেকে একটু বেশি ময়দা। আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দা বানাতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিলাম অল্প একটু কালো জিরে, হাফ চামচ মতো জোয়ান হাতে নিয়ে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। শুকনো উপকরণগুলো মিক্সড করে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। ডো রেডি, এখন এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 3টে সিটি হয়ে গেছে, আলুটা এখন দেখে নিই। সেদ্ধ হয়ে গেছে। এটা ঠান্ডা করে নিই। ঠান্ডা হয়ে গেছে, এখন আলুর ছালটা ছাড়িয়ে নিচ্ছি। আলুটা ম্যাশ করে নিয়েছি, এখন এতে কিছু মশলা অ্যাড করছি। প্রথমে দিলাম 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ চাট মশলা দিচ্ছি, এক চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এখন দিচ্ছি কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের ইচ্ছে মতো ঝাল দিবেন, তবে বাচ্চাদের জন্য যদি বানান তাহলে অল্প ঝাল দিবেন। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার সবগুলো মিক্স করে নিচ্ছি। লবণ তো দেওয়াই আছে, তাই আর দিলাম না। আপনারা তো জানেন তোরসার রেসিপি মানে হেলদি রেসিপি। তোরসা রিচ খায়ও না, রিচ রান্নাও করে না। এখন হাফ লেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম। আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা রেডি হয়ে গেছে, সাইডে সরিয়ে দিলাম। এখন ডোটা নিয়ে নিচ্ছি। এখন এটা থেকে কয়েকটা লেচি কেটে নিচ্ছি। প্রথমে একটা পাতলা রুটি বেলে নেব।
রুটিটা একটু বড় করেই বেলতে হবে। দেখছেন তো পাতলা এবং বড় করেছি। এখন এর মাঝখানে আলুর মিশ্রণটা দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে সেট করে দিচ্ছি। একটু মোটা করেই মিশ্রণটা দিবেন, একদম কিপটেমি করবেন না। এখন দেখুন এভাবে মুড়ে দিচ্ছি। প্রথমে হাত দিয়ে একটু চেপে চেপে দেব, শুকনো আটা ছিটিয়ে দিচ্ছি, তারপর বেলনা দিয়ে হালকা করে বেলে দেব। খুব বেশি বেলার দরকার নেই। এখন গ্যাসে তাওয়া বসিয়েছি, প্রথমে একটু ঘি দিয়ে দিলাম। এবার পরোটাগুলো সেঁকে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরো একটা করে দেখাচ্ছি। এদিকে পরোটাটা একবার উল্টে দিচ্ছি। ওই একইভাবেই দেখুন মাঝখানে মিশ্রণটা দিচ্ছি, চামচ দিয়ে ভালো করে সেট করে দিচ্ছি। দেখুন ভাঁজটা ভালো করে লক্ষ্য করুন। এটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার এটা সেঁকে নিচ্ছি। এপিঠ ওপিঠ ভালো করে ঘি লাগিয়ে সেঁকে নিলাম। হয়ে গেছে, তুলে নিলাম। এখন একটু ঠান্ডা করে নেব। এখন এটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ধারালো চাকু নিয়ে মাঝ বরাবর ট্রায়াঙ্গেল শেপে কেটে নিচ্ছি। দেখছেন কত সুন্দর হয়েছে। এটা টক দই দিয়েও খেতে ভালো লাগবে ও সস দিয়ে খেতেও ভালো লাগবে। তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি, খেতেও খুব সুন্দর। তাহলে আপনারা আর অপেক্ষা না করে
চটপট বানিয়ে নিন। দিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই ভিডিওটা আপনার ফ্যামিলি এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। টাটা, ভালো থাকবেন।